প্রতিটি বাবার কাঁধে সংসারের ভার। আমরা সন্তানেরা বুঝি না একটি টাকা উপার্জনের পেছনে বাবাদের কত ঘাম আর কষ্ট লুকিয়ে থাকে। একদিন একটি ছেলে তার বাবার কাছে এসে বলল, বাবা আমি বন্ধুদের সাথে কক্সবাজার যাব 2 দিনের জন্য, আমার 10,000 টাকা লাগবে। বাবা হেসে বলল, আচ্ছা বাবা টাকা দেব, তবে আমার একটি শর্ত রয়েছে। আমি 3 দিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি একটি কাজে, আর এই 3 দিন তুমি আমার দোকানে বসবে, আর এই 3 দিনে তুমি যদি 5,000 টাকা আয় করতে পারো তাহলে সেই টাকাটাও তোমার। ছেলে তখন অনেকটা আত্মবিশ্বাস নিয়ে বলল, ঠিক আছে বাবা, এটা তো কোনো ব্যাপারই না। তাদের ছিল একটি কাপড়ের দোকান। পরের দিন ছেলে দোকানে বসলো। এর কিছুক্ষণের মধ্যেই একটি কাস্টমার এলো। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটি কাপড় হাতে নিল। কাস্টমার বলল, এই কাপড়টার দাম কত? ছেলেটা বলল, 1,000 টাকা। কাস্টমার একটু রেগে বলল, এত কাপড়ের দাম চান কেন? এই কাপড় তো বাহিরে 500 টাকায় পাওয়া যায়। ছেলেটা একটু বিরক্ত গলায় বলল, আপনি চাইলে কিনুন, না চাইলে চলে যান। এভাবে প্রথম দিনটি কেটে গেল, কিন্তু ছেলেটি একটি টাকাও বিক্রি করতে পারলো না। এরপর দ্বিতীয় দিন ছেলেটি আবারও দোকানে বসলো। এরপর আবারও কিছু কাস্টমার আসলো। কাস্টমার কাপড় দেখে কারো রং পছন্দ হয় না, কারো কাছে টাকা বেশি মনে হয়, কেউ আবার কিছু না বলে সোজাই চলে যায়। এরপর সেই দিনটাও কোনোভাবে চলে যায়, কিন্তু সেই দিনও ছেলেটা একটি টাকাও উপার্জন করতে পারে না। এরপর তৃতীয় দিন ছেলেটি আবারও দোকানে বসে। একের পর এক কাস্টমার আসে, দেখে দর করে চলে যায়, কেউ খুশি না, কেউ আবার কটাক্ষ করে মুখের উপরেই জবাব দেয়। আর এই সবকিছুতে ছেলেটি খুবই বিরক্ত বোধ হয়। আর এভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিনও পেরিয়ে যায়। আর এই 5 দিনে সে মাত্র 1500 টাকা উপার্জন করতে পেরেছে। এরপর ছেলেটি অনেক ক্লান্ত হয়ে পড়ে, মনে অনেক হতাশা। সে তখন ভাবে যে প্রতিদিন এভাবেই লড়াই করে আমার বাবা, একটি কাপড় বিক্রি করতে যে কতটা কষ্ট হয় সে তখন তা উপলব্ধি করতে পারে। এরপর ছেলেটি রাতের বেলা বাসায় যায়। বাসায় গিয়ে মুখটা মলিন করে বসে আছে। আর সেই সময় বাবাও ফিরে এসেছে। বাবা তখন ছেলেকে জিজ্ঞেস করলো, কিরে বাবা, 5,000 টাকা আয় হলো তো? ছেলে তখন অনেকটা মন খারাপ আর চোখে কিছুটা পানি নিয়ে বলল, না বাবা, আমি এই কয়দিনে মাত্র 1500 টাকা আয় করতে পেরেছি। আমি একটি কাপড়ও ঠিকঠাক মতো বিক্রি করতে পারিনি, কারণ কাস্টমারদের আচরণ আমি সহ্য করতে পারি না। অনেক খারাপ লাগতো আর অনেক রাগ হতো আমার। এরপর বাবা সন্তানের কাঁধে হাত রেখে বলল, এটাই তো আমার প্রতিদিনের জীবন। এভাবেই আমি টাকা উপার্জন করি শুধু তোমাদের হাসি মুখটি দেখার জন্য। তুমি শুধুমাত্র এই কয়েকটি দিন সহ্য করেছো, আর আমি তো বছরের পর বছর সহ্য করে যাচ্ছি। ছেলেটি তখন অনেক কান্না জড়ানো কণ্ঠে বলল, বাবা আমি অনেক ভুল করেছি, এখন থেকে আমি তোমার পাশে দাঁড়াতে চাই। বাবারা কখনো কাঁদে না, বাবারা কখনো অভিযোগও করে না, কিন্তু প্রতিদিন না বলা হাজারো কষ্ট বুকের ভিতর লুকিয়ে রাখেন। সকালে চুপচাপ বেরিয়ে যান আর রাতে চুপচাপ বাড়িতে আসেন। তার মুখে কখনো অভিযোগ থাকে না, কিন্তু তার চোখে লুকানো থাকে হাজারো ক্লান্তি, যা আমরা বুঝি না। বাবাকে আমরা শুধুমাত্র তখনই বুঝি যখন বাবার জায়গাটা খালি হয়ে যায়। তখনই অনুভব করি তিনি ছিলেন আমাদের জীবনের সেই ছায়া, যিনি সূর্যের তাপকে নিজের উপরে নিয়ে আমাদের ছায়া দিতেন। সবশেষে একটি কথাই বলতে চাই, বাবা তোমার কাঁধে ভর দিয়েই তো হাঁটতে শিখেছি আমরা, কিন্তু তোমার কষ্ট বোঝার চোখটা কখনোই তৈরি করতে পারি। অনেক অনেক দোয়া রইল মন থেকে। 1000 বছর বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।